জমিনে যারা আল্লাহ পাকের জন্য বড় পাগল, যারা নিজেদের কলবটারে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ তাদের জন্য বড় পাগল। আপনারা ইতিহাস সবাই জানেন, আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন ছিলেন। উনি মাকজুব হালতের আল্লাহওয়ালা ছিলেন। ও দুনিয়ার মানুষ, মাজনুন অর্থ পাগল, আর মাকজুব অর্থ পাগল। মাজনুন পাগল এমন যে পাগল দুনিয়ার কোনো খবর নাই, যার চুলগুলো এলোমেলো থাকে, শরীরে ময়লা থাকে, যার নিজের আত্মসম্মান বলতে সে কিছুই বুঝে না রে গোলাম। আর মাকসুব হালতের আল্লাহওয়ালা যারা মালিকের জন্য পাগল, যারা আমার নবীর সুন্নাহর উপর চলে, যাদেরকে দেখলে মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলেন না মালিকের জানাতেন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইয়াকুব নানুতুবি আল্লাহ পাকের এমন মাকজুব হালতের আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ তাআলার ওলি। তাহাজ্জুদের নামাজ যাই, নামাজের মুসাল্লায় বসে আল্লাহর পাগল কান্নাকাটি করতেছেন। এমন সময় হযরতের জবান দিয়া বলে বের হয়ে গেল, আল্লাহ আপনার কাছে 3 লক্ষ টাকা চাই। ও দুনিয়ার মানুষ, এত বড় বুজুর্গর জবান দিয়ে 3 লক্ষ টাকার কথা কেমনে বের হইল? মূলত আল্লাহ তাআলা ওই পাগল বান্দার জবান দিয়ে বের করেছেন, যাতে করে আল্লাহ উসিলা দিয়া আল্লাহর আশিকের আরো ইশক আল্লাহ বাড়ায়া দিতে পারেন। আল্লাহু আকবার। ইয়াকুব নানুতুবি এবার কান্না করে করে যখন জবান দিয়ে এই কথা বের হয়ে আসলো, এবার চোখটা লেগে গেল। এবার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে জান্নাতের দৃশ্য বসায়া দিলেন রে গোলাম। ইয়াকুব নানুতুবি জান্নাতের মহাসড়কে হাঁটতেছেন, বিশ্ব রোডে হাঁটতেছেন। আল্লাহর ওলি স্বপ্নে যুগে জান্নাতের মহাসড়কে হাঁটতেছেন। এমন সবাই তাকায় দেখলেন জান্নাতের পাখিরা কিচিরি মিচিরি করতেছে, চতুর্দিকে ফল ফুটের অভাব নাই। আশেপাশে তাকায় দেখলেন জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছে, প্রহরীরা দাঁড়ায় আছে। এমন সময় আল্লামা ইয়াকুব নানুতুবি দেখতে পাইলেন সাদা একটা বিল্ডিং। ওই জান্নাতের বিল্ডিং দেখার পরে ইয়াকুব নানুতুবি জান্নাতের ওই প্রহরী ফেরেশতাদেরকে বলতেছে, ও ভাই আমার, এই জান্নাতটা ঘুরে ঘুরে দেখা যাবে নি? এবারে ফেরেশতা জবাব দিয়া জানায় দেন, হ্যাঁ দেখতে পারেন। এবার ইয়াকুব নানুতুবি জান্নাতের দৃশ্য ঘুরে ঘুরে দেখতেছেন। এবার ইয়াকুব নানুতুবি যখন পরিদর্শন করতেছেন, আল্লাহ তাআলার পাগল ঘুরে ঘুরে দেখলেন। এবার হঠাৎ করে আমার মালিকের কুদরতের মাধ্যমে স্বপ্নে যুগে ইয়াকুব নানুতুবি দৃশ্যতে দেখতেছেন। তাকায়া দেখলেন জান্নাতের ওই শাহী গেট, ওই প্রধান গেটের একটা ইট নাই। আমার জামা, গায়ের জামা বড় সাদা, এই সাদা জামার মধ্যে কালি বললে ভালো দেখা যাবে নি। মুহতারাম হাজিরিন, মানুষের চেহারা বড় সুন্দর, সামনে 2টা দাঁত থাকলে ভালো, না থাকলে ভালো দেখায় না। আল্লাহর ওলি বার প্রহরীকে বলতেছে, ও ভাই আমার, এত সুন্দর জান্নাতের বিল্ডিং, এই বিল্ডিং এর প্রধান গেটে কেন একটা ইট নাই? দেখতে ভালো দেখা যাচ্ছে না, সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে সামান্য ইট না থাকার কারণে। এবারে প্রহরী জবাব দেয়, এই বিল্ডিং দেওবন্দ মাদ্রাসার ইয়াকুব নানুতুবির নামে বরাদ্দ। আল্লাহু আকবার। আল্লাহর ওলির কানে এই
জবাব আসার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আল্লাহর কুতুব হাউমাউ করে কান্না করতেছে, মালিক আমি দুনিয়ার টাকা পয়সা চাই না, আপনি আমার জান্নাতের ইটের জায়গায় ফিরায়া দেন। কারণ ওই স্বপ্নে যুগে ইয়াকুব না নতুবি দেখতেছেন, যখন জবাব চাইলেন ইটটা কেন নাই, প্রহরী জানা দেয় আজকে রাত্রে ইয়াকুব না নতুবি আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চেয়েছে। আল্লাহ তাআলার কাছে দুনিয়া যারা চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দেয়, জান্নাত 100 বিলীন করে দেয়। আল্লাহর ওলি এই কথা শোনার পরে হাউমাউ করে কান্না করতেছেন। এবার আল্লাহর কুতুব কান্না করেন আর আল্লাহরে বলেন, আল্লাহ আপনার কাছে দুনিয়া চাই না, টাকা চাই না, আমার জান্নাতের ইটের জায়গায় ফিরায়া দেন। এরপরে কান্না করতে করতে আবার দুয়ার মাঝে ইয়াকুব না নতুবি ঘুমায় গেলেন। এবার আল্লাহ তাআলা আবার কুদরতের মাধ্যমে ইয়াকুব না নতুবিকে আবার জান্নাতের দৃশ্য বাসায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি তাকায়া দেখলেন শাহী গেটের খালি ইটের জায়গা পূরণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর জন্য দিলকে পবিত্র করে, যারা আল্লাহর জন্য পাগল, আল্লাহ তাদের জন্য পাগল। ও দুনিয়ার মানুষ, আজ যদি আপনারা বলেন এই জমিনে আল্লাহওয়ালা নাই, দুজি বলেন হুজুর ইয়াকুব না নতুবির ওয়াকিয়া তো কত আগের ওয়াকিয়া, এখন এত বড় আল্লাহওয়ালা নয়। এখন এর উলামায়ে কেরাম ফ্যাশন নিয়ে চলে, দুনিয়াদার উলামায়ে কেরাম না রে বাবা না। আমার মুহিউস সুন্নাহ শাইখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহর কুতুব গোটা এশিয়া মহাদেশ নয়, গোটা পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন, আল্লাহ তাআলার এক কুতুব। ও দুনিয়ার মানুষ, এরকম হাজারো আল্লাহওয়ালারা আছে। আমার আব্বা জান দামাত বারাকাতুহুম যিনি বড় কোনো আলেম নন, আপনারা যদি বলেন হুজুর ইয়াকুব না নতুবির ঘটনা তো আগে শুনাইছেন, এমন ওয়াকিয়া ভবিষ্যতে ঘটবে না, আল্লাহর কসম করে বলি রে যুবক, এখন ওই জমিনে উলামায়ে কেরাম আছেন, আহলুল্লাহ আলেম আছেন, আপনারা আওয়াজ দিয়া বলেন আছে না নাই? যদি না থাকতো আপনারা বাংলাদেশে লক্ষ্য করেছেন ভূমিকম্প হয়েছে কি হয় নাই? দুনিয়ার মানুষ, অন্য অন্য রাষ্ট্রে ভূমিকম্প হলে আল্লাহ বিল্ডিংগুলারে ধসায়া দেন। ও দয়ার মালিক, আপনি আমার বাংলাদেশের উপর রহম করেছেন। আল্লাহর কসম করে বলি, যে পরিমাণ আপনারা আমরা গুনাহ করি, আমার এই শাহজালাল শাহপরানের বাংলাদেশে তাহাজ্জুদের টাইমে, ও যুবক তুমি মোবাইলের মাধ্যমে গুনাহ করো, অথচ এই জমিনের হাজারো লাখ আহলুল্লাহরা শেষ রাত্রে জায়নামাজে বসে চোখের পানি ফালায়া কাঁদে। আমার আব্বা জান যিনি 2013 সালে সম্ভবত অসুস্থ ছিলেন, এমন বড় অসুস্থ, অপারেশনের সময় আল্লাহর বান্দার দিয়া দুনিয়ার মা বাবা চিল্লায়া চিল্লায়া বলে নাই, আমরা সামান্য অসুস্থ হইলে মাথা ব্যথা হয়ে গেলে বলি বাবা বাঁচাও, ডাক দেয় কি দেয় না, আওয়াজ দিয়া বলেন। মুহতারাম হাজিরিন, আব্বা জান দামাত বারাকাতুহুমের জবান দিয়া আল্লাহ আল্লাহ ছাড়া কিছু বের হয় না। এইবার ডাক্তারেরা জানায়া দেন, এমন রুগী তো জীবনে কখনো দেখি নাই। আমিও তখন জামাতে মিজান পড়ি, আব্বা জান দামাত বারাকাতুহুমকে আমি লক্ষ্য করেছি, এই যে অসুস্থ থাকা অবস্থায় এত শরীর খারাপ, তিনি কখনোই নবীর সুন্নতের খেলাফ চলেন নাই। আল্লাহু আকবার। নামাজ কাজা করেন নাই। ও যুবক বাবারা, আল্লাহর জন্য যারা পাগল, এই জমিনে আল্লাহ তাদের জন্য পাগল। আব্বা জান দামাত বারাকাতুহুম জোহরের নামাজের পরে কাইলুলা করতেছেন, হেলান দিয়ে বসে আছেন। এমন সময় চোখটা ভারী হয়ে গেল আল্লাহর কুদরতের মাধ্যমে। ইয়াকুব না নতুবির মতো জান্নাতের দৃশ্য আল্লাহ বাসায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ,
আমি বড় কোনো আহলুল্লাহর কথা বলি নাই, উলামায়ে কেরামের কথা বলি নাই। আমার বাবা গ্রামের একজন সাধারণ সাদাসিধা মানুষ, উনি যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পারেন, উনি যদি জান্নাতকে স্বপ্নে দেখতে পারেন, এই জমিনে হাজারো আহলুল্লাহ আছে রে গোলাম। আব্বা জান হেলান দিয়া বসে আছেন, এমন সময় জান্নাতের দৃশ্য আল্লাহ বাসায় দিছেন। আল্লাহ তাআলার এই গোলাম যে অসুস্থ থাকা অবস্থায় নবীর সুন্নাহ ছাড়ে নাই, শুয়া হইলেও নামাজ পড়েছে, নামাজ কাজা করে নাই। যদি কোনো সময় ওষুধ খাওয়ায় ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ানো হয়েছে, আল্লাহর এই গোলাম ফজরের পরে উঠার পরে 10টা 11টার পরে উঠার পরে কান্না করতে, আমার মনে হয় আল্লাহ তাআলা এই চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার এই গোলাম, আল্লাহ বলেন ও আমার গোলাম, আমার জন্য তুমি পাগল, আমিও তোমার জন্য পাগল। এবার জান্নাতের হুর গিলমান আব্বাজান বসে বসে ঘুমন্ত অবস্থায় চোখটা যখন নিদ্রাতে চলে গেল, এমন অবস্থায় উনি বলতেছেন সুউচ্চত কণ্ঠে, হাতগুলা মুখের উপরে, আল্লাহর বান্দা বলতেছে জান্নাতের ফল বড়ই সুস্বাদু, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই আল্লাহ তাআলার গোলাম, এবার আমরা দৌড়ায় গেলাম, কি হয়েছে না কি হয়ে গেল। এবার যখন শরীরের মধ্যে হাত দেওয়া হলো, আমার আব্বা জান চোখ বন্ধ করে বলতেছে, ও বাচ্চার মা, আমার চোখের সামনে জান্নাতের দৃশ্য ভাসমান, আমি দেখতেছি আমার এই জান্নাতের বাগানে ফল ফুটের অভাব নাই। হুরগিলমান আমার কাছে ফল নিয়ে আসতেছে, জান্নাতের ফল কত সুস্বাদু, আল্লাহু আকবার। আর জোরে একটু আওয়াজ দিয়ে আল্লাহরে জানায় দেন আল্লাহু আকবার। ও মুমিন শাহের মানুষ, আল্লাহরে আল্লাহু আকবার তাকবীর বলে একটু জানায় দেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা, এ সন্তানের তো আপনাদের এই গৌরীপুরের সন্তান, মোমিন শাহীর সন্তান, আমি আপনাদের মোমিন শাহীর গৌরীপুরের সন্তান, অথচ আমার শায়েখরা এখানে উপস্থিত, যাদের পায়ের ধুলার সমান আমি হই নাই। ও দুনিয়ার মানুষ, এবার আব্বাজান বলতেছে জান্নাতের ফল এত সুস্বাদু, আল্লাহ তাআলার খাঁটি বান্দারা মনে হয় এজন্যই দুনিয়ার জন্য পাগল হয় না, দুনিয়াতে তারা থাকতে চায় না। ও দুনিয়ার মানুষ, আব্বা জান দামাত বারাকাতুহুম এই মাকাম পর্যন্ত যাওয়ার কারণ কি জানেন? এই যে আমাদের শায়েখ ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন, আপনাদের অত্র সন্তানের বুজুর্গ আলেম ওনারা উপস্থিত হয়েছেন। আমার আব্বা জান্দা আমার বারাকাতুহুম উনিও ওনার শায়েখ কারি আমির হামজা নওয়ারাল্লাহু তাআলা, উনি আমার বাড়ির মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হযরত অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন, যিনি বড় কোনো আলেম নন। আমার শায়েখ যিনি আহলুল্লাহ উলামায়ে কেরামের পরামর্শ তারা জীবন কখনো চালাইতেন না। এই যে আল্লাহ ওয়ালাদের নজর, আমার আব্বাজান জীবনভর আমার শায়েখ কারি আমির হামজা নওয়ারাল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন হযরতের মাথা হাতে ছিলেন। যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর কুতুব বিদায় হওয়ার পরে মোমিন শাহির আব্দুর রহমান হাফিজ জিরহি দামাত বারাকাতুহুম উনার মাথাতে এখন চলতেছেন। ও দুনিয়ার মানুষ, কারি আমির হামজা নওয়ারাল্লাহু তাআলা উনার মাথা হাতে আব্বাজান থেকেছেন। রুহানি ডাক্তারদের মাথা হাতে থাকতে হবে, তবে আপনি জান্নাতি মানুষ হয়ে যেতে পারবেন। আর আমার শায়েখ কারি আমির হামজা নওয়ারাল্লাহু তাআলা উনিও আল্লাহ ওয়ালাদের মজমায় যাইতেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আল্লাহর বান্দা চলতেন, যে কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন। দুনিয়ার জমিন ছেড়ে যখন চলে গেলেন, ও বান্দারা এই কথা বলার জন্য কারণ হলো আপনাদের বুঝাইলাম আত্মশুদ্ধির বড় দাম।
কলবের ডাক্তারদের কাছে না গেলে আপনি আল্লাহ চিনবেন না, নবী চিনবেন না। আল্লাহর কুতুব যখন এই জমিন ছেড়ে চলে গিয়েছে, উনি জীবনে কখনো মোবাইলের মাধ্যমে কোনার ফটো কখনো কোথাও ছাড়ে নাই, কিন্তু আল্লাহর কুতুব চলে গেলেন শুক্রবার দিবাগত রাত্রে জমিন ছেড়ে চলে গেলেন। সকালবেলায় তাকায় দেখলাম এত পরিমাণ মানুষ, জুমার পরেও মানুষ এসেছে, মানুষ কল্পনাও করতে পারে না এত মানুষ। মনে হয়েছে যেন আরশের আসমানের ফেরেশতারা এখানে হাজির। দুনিয়ার মানুষ, এজন্য বলি এই যে আল্লাহর ওলির এত দাম, উনি চলে গেলেন 2012 সালে। এই যে আজ 12 থেকে 13 বছর হয়ে গেল আল্লাহর ওলি হযরতের নাম শুনলে এখনো মানুষ সম্মান করে। আমি বড় নাদান, আমার মতো যোগ্য গোলাম কেউ নাই। আসাতিজায়ে কেরামের নেক নজর, বাবা মার চোখের পানির কারণে আল্লাহ আমাকে পর্যন্ত এনেছেন। আল্লাহর কসম করে বলি, আজকের এই মিম্বারে বসার জন্য আসাতিজায়ে কেরামের চোখের পানি, মা বাবার চোখের পানি ছাড়া আমি এখানে কথা বলতে পারি না রে বাবা। এই যে আমাদের কারি আমির হামজা নওয়ারাল্লাহু তাআলা রুহানির কলবের চিকিৎসক হযরত চলে গেলেন। আমি নাদান, আমি তো বড় গুনাহগার। আমি যখন সম্ভবত আপনাদের মোমেন শাহির চরখরিসা মাদ্রাসায় যখন মেশকাত অথবা জালালাইন তাফসীর পড়ি, তাফসীরে জালালাইন পড়ি, তখনও আমি মানুষের সামনে কথা বলতে পারতাম না। বাড়ির মাদ্রাসায় গেলাম, ছুটি পাইলে যখন বাড়িতে যাইতাম, একবার ওলামায়ে কেরাম সবাই তাবলীগের জুড়ে চলে গেল। এবার আমার বাড়ির মাদ্রাসার হযরতের ছেলে, আল্লাহর কুতুবের ছেলে আমাদের হযরত ডেকে বললেন, সাদেক আগামীকালকে জুমা পড়ায়ও। আমি বলেছি হযরত কখনো পড়ায় নাই। হযরত নসিহা করে বলতেছে, বাবা সাহস করে বসবা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসবা। এবার আমি রাতের বেলায় কিতাব মুতাআলা করে সাহস করে দিনের বেলায় বসার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। বৃহস্পতিবার সারাদিন যাওয়ার পরে যখন রাতের বেলায় শুক্রবার দিবাগত রাত, আমি গুনাহগার, তখন আমার দাঁড়িয়ে উঠে নাই, শুয়ে যখন ঘুমায়া পড়লাম, এবার হঠাৎ করে আল্লাহর ওলিকে স্বপ্নে দেখলাম হযরত মিম্বারে বসা। জুমার খুতবা দেওয়ার জন্য যখন যাই, মসজিদে যাওয়া মাত্রই হযরত আমার সালাম, হযরতের সালাম নিলাম। মসজিদের মধ্যে কে বা যারা কিছু বলতেছে, মানে বুঝাইতে চাইলেন। সবাই জানেন আমি বয়ান করব। ইতিমধ্যে হযরত এখানে কিভাবে হাজির হইল। হযরত আমারে সালামের উত্তরের পরেই বলতেছে, বাবা সামনে চলে আসো, সবাই তোমার জন্য অপেক্ষমান। এবার যখন চলে গেলাম, হযরতের মাথার 2টা রুমাল ছিল, হাতের মধ্যে 2টা রুমাল। এই বিষয়টা আমার খেয়াল নাই, হযরতের হাতেই ছিল না আমার হাতেই 2টা রুমাল ছিল। হযরত এবার একটা রুমাল হযরতের মাথায় দিয়া দিলেন, আর একটা রুমাল আমার মাথায় দিয়া দিলেন। এবার আমি ছোট্ট মানুষ, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি চিন্তা করলাম, কি দেখলাম জানি না। যেহেতু উলামায়ে কেরামের জবান দিয়ে আসাতিজায়ে কেরামের জবানে শুনেছি, ও আল্লাহ আপনার এই কুতুবের যেহেতু দেখেছি, সুতরাং আপনার কাছে কোনো আবদার নাই। আমি নিজে নিজেই স্বপ্নের ব্যাখ্যা করে ফেললাম। ও আল্লাহ, হযরত বড় মাটির মানুষ ছিল, আল্লাহ তাআলার কুতুব ছিল, ওনার মতো আমারও আপনি আপনার কুতুব বানায় দেন, আমারও মাটির মানুষ বানায় দেন, আমার আখলাককে বিনয়ী বানায় দেন আল্লাহ। আমার যারা গালি দিবে, আল্লাহর কসম করে বলি কখনো তাদেরকে গালি দেয় না। ও আল্লাহ, এভাবে আল্লাহকে বলতেছি, আল্লাহ হযরতের মতো দ্বীনের জন্য আমারে খাদেম বানায়া দেন। হযরত কি বুঝাইতে চাইলেন বুঝি নাই। ও আল্লাহ, এই আলেমের মিম্বার হযরত রেখে গিয়েছেন, বুঝাইতে চাইলেন, বাবা এই জান্নাতের বাগানের ফুল, বাগানের ফুল তোমরা
গোটা দেশে কোরআন ও হাদিসের আলোচনা ছড়ায়া দিবা। ও বান্দারা, হযরতের এই স্বপ্নে দেখার পরে আমি ব্যাখ্যা করলাম। এরপরে আবার কিছুদিন পরে বাসায় যখন গেলাম, আমার আসাতিজায়ে কেরাম আবারও জুমার অনুমতি দিলেন, বাবা কালকে জুমা পড়াইবা। এবার আমি হযরতের অনুরোধ রক্ষার্থে হযরতরে আমি বলি, হুজুর আমার গ্রামে অনেক বড় বড় আলেম আছেন, অনেক বড় বড় আহলুল্লাহরা আছেন, তাদেরকে দেন। হুজুর জানা দেন সবাই তোমার কথা বলেছে। এবার আমি যখন গতকালকে যখন জুমাতে বসবো, রাতের বেলায় যখন শুয়ে যাই, এবার আমি আবার আল্লাহ তাআলার কুতুব আমার আব্বা জানের রুহানি ডাক্তারকে আবার স্বপ্নে দেখি হযরত আমার জন্য দাঁড়ায় আছেন। এবার ভিন্নভাবে মসজিদের বারান্দায় এবার তারা বলতেছে, হযরতের বড় সন্তান জনাব কারি আবু রায়হান দামাত বারাকাতুহুম বলতেছেন, বাবার সাথে কেন দেখা করো না, এজন্য বাবার মন খারাপ। এরপরে ঘুম থেকে উঠলাম, আল্লাহ তাআলারে বললাম, আল্লাহ আমি বড় নাদান, মা বাবার চোখের পানি, আসাতিজায়ে কেরামের চোখের পানির বরকতে আপনি আমারে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি আমারে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ ও দুনিয়ার মানুষ, এই যে উলামায়ে কেরামের নজর নিয়ে চলতেছি, আল্লাহর কসম আসাতিজায়ে কেরাম উপস্থিত, ওনাদের নজর নিয়ে চলতেছি। আল্লাহর কসম করে বলি, উস্তাদদেরকে দিল থেকে ভালোবাসি। আল্লাহ আপনি তো জানেন দয়ার মালিক, এত বড় কুতুবরা এখানে হাজির। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইতেছি রে মালিক, আপনি আমার কণ্ঠকে কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ আপনি আমারে কবুল করে নেন। আমার আসাতিজায়ে কেরাম যারা আমাকে মাওলায়ে কারিম এত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ ও দয়ার মালিক তাদেরকে সব সময় দুয়াতে স্মরণ রাখার তৌফিক দান করে দেন। আমার বাবারা যারা এখানে কষ্ট করে এসেছেন, সকলকে আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমার শায়েখ ও মুর্শিদ উস্তাদ মুহতারাম বসা আছেন। আমি আপনাদের কাছে করজোর করে আবদার জানাইতেছি, আমার আচরণ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি, আমার আসাতিজায়ে কেরাম এখনো উপস্থিত আছেন, আমি হাজারো বার লাখো বার পা ধরতে প্রস্তুত আছি। আল্লাহর জন্য যেই মালিকের গোলামি করি, নাফরমানি করি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার যেভাবে নাফরমানি করি, আল্লাহ তাআলার নাফরমানি যেভাবে করি, আল্লাহ তাআলা যদি আমাদের মতো হইতো, আল্লাহর এত নাফরমানি করার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আল্লাহ মাফ করে দেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহর জন্য মাফ করে দিবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে হতে পারে না, ভুলের ঊর্ধ্বে হতে পারে না। সুতরাং আমাকে দুয়ায় স্মরণ রাখবেন। আমার শায়েখ ও মুর্শিদ এখানে বসা উস্তাদকে বসিয়ে রাখা, কথা বলার যোগ্যতাও আমি রাখি না। আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যেহেতু আমার সময় 10 মিনিট ছিল। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাউল নামের, আবুল নামের বাউল সরকার, যিনি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। আপনারা দেখেছেন আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে। আমরা ইমানের দাবি নিয়ে বলি, আমরা ইমানের দাবি নিয়ে বলি, যে সমস্ত নাস্তিকেরা আল্লাহর জমিনে, শাহজালাল শাহপরানের এই জমিনে, বাংলার এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কেমনে পায়? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলি, আজ যদি এই শাহজালাল শাহপরানের এই জমিনের মুসলমান যদি সত্যিকার অর্থে আমরা মুমিন হতে পারতাম, খাঁটি আহলুল্লাহ হতে পারতাম, এই জমিনে নাস্তিকের আল্লাহকে গালি দিয়ে এক বিন্দু পরিমাণ নিরাপদ থাকতে পারত না, ঠিক কিনা? আমরা দাবি জানাই, বাংলার এই 90% মুসলমানের রাষ্ট্রে কিভাবে কারাগারে এখনো এই নাস্তিক নিরাপদ ঘুমায়? বাংলাদেশের কারাগার, এই কারাগার শাস্তির কারাগার নয়, এটা হলো নাস্তিকদেরকে নিরাপদ দেওয়ার কারাগার। এমন কারাগার আমরা দেখতে চাই না, ঠিক কিনা?
আমরা শেষ বেলায় বলি, আমার শায়েখ মুর্শিদকে সাক্ষী রেখে বলি, আপনাদেরকে বলি, আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য নরম কণ্ঠে কথা বলবো। আপনি আমাকে গালি দিতে পারেন, জবাব দিব না, তবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলে জীবন থাকবে কি থাকবে না এটার পরোয়া করার টাইম নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, কিছুদিন পরে পরে এদেশে শাহজালালের জমিনে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস কেমনে পাই? সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামীর বাংলাদেশ এমনভাবে প্রস্তুত হয়েছে, আমি আপনি যে দলই করতে পারি করি, ইসলামের ঊর্ধ্বে আমাদের কাছে কিছুই না। সুতরাং যেই পরিস্থিতি বাংলার জমিনে কায়েম হয়েছে, আগামী দিনে এই বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে সংসদে দেখতে চাই, ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাজিরিন, রসুলের সুন্নাহ যেমন মিসওয়াক করা, পাগড়ি পরিধান করা যেমন নবীর সুন্নাহ, আমার নবীর সুন্নাহ। নবী রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? আওয়াজ দিয়া বলেন, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? নবী আমার রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর সাহাবী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুতরাং নবীর সুন্নাহ যেমন মিসওয়াক করা, নবীর সুন্নাহ যেমন পাগড়ি পরিধান করা, আল্লাহ নবীর চূড়ান্ত সুন্নাহ রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কিনা? সুতরাং এবারের বাংলাদেশে কোরআনকে সংসদে দেখতে চাই, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগামী দিন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। মুহতারাম হাজিরিন, কথায় ভুল হয়ে থাকলে আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আমার হযরতকে রেখে এখানে কথা বলেছি, হযরতের কাছে বিনয়ের সাথে আমি ভিক্ষা চাইতেছি, হযরত ক্ষমা করে দিবেন। আপনার এই নেক নজর এবং আপনার এই তাহাজ্জুদের পানিতে স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা যেন আপনার এই ক্ষুদ্র ছাত্রকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।